বাঘের লেজে পা দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে দখলদার ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় হুথির প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাহভি সহ 11 শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ায় গর্জে উঠেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। আর সেই গর্জনে রীতিমতো কাঁপছে দখলদার ইসরায়েলি ভূখণ্ড। ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও মিসাইল হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। যদিও এই মিসাইল হামলা প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী, তবে এই মিসাইলের ধ্বংসাবশেষ মধ্য ইসরায়েলে গিয়ে পড়েছে। আর এতে করে সেখানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, হুথির মিসাইল হামলায় নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয় তেল আবিবের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম। এমনকি মিসাইলের ভয়ে মাটির নিচে বোম শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হন লাখ লাখ ইসরায়েলি নাগরিক। এর আগে মঙ্গলবার ইসরায়েলের জন্য আরো বড় চমক অপেক্ষা করছে হুঁশিয়ারি দিয়েছিলেন হুথির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ধাইফাল্লাহ আল শামি। নিজেদের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নিতে নিজেদের অস্ত্র ভাণ্ডারে বহু অস্ত্র সাজিয়ে রাখা হয়েছে বলে ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। এই হুথি নেতার এমন হুঁশিয়ারির পর থেকেই ভয়াবহ পরিণতির মুখোমুখি হচ্ছে দখলদার ইসরায়েল। ইয়েমেন থেকে হুথির ছোড়া মিসাইল ঠেকাতে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে তাদের। এর মধ্যেই বুধবার ইসরায়েলে হুথি নতুন মিসাইল হামলার নতুন তথ্য সামনে এলো। এবারের হামলায় প্যালেস্টাইন 2 সিরিজের ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুথি। এই ক্ষেপণাস্ত্রে একাধিক ওয়ারহেড রয়েছে। এছাড়া জুলফিকার সিরিজের আরও একটি মিসাইল দিয়ে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এই হামলাকে সফল বলে দাবি করে তাৎক্ষণিক বিবৃতি দিয়েছে হুথি। গাজায় গণহত্যা এবং ইয়েমেনে ইসরায়েলি হামলার প্রাথমিক প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। এর আগেও মঙ্গলবার ইসরায়েলের 5টি স্থাপনায় বেশ কয়েকটি ড্রোন এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এসব হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর সদর দফতর, হাদেরা পাওয়ার স্টেশন, বেন গুরিয়ন বিমানবন্দর, আশদোদ বন্দর এবং লোহিত সাগরে একটি জাহাজকে টার্গেট করা হয়। এসবের মধ্যে 4টি হামলা নিজস্ব প্রযুক্তিতে তৈরি সামাদ 4 ড্রোন ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক হামলায় হুথির প্রধানমন্ত্রী আহমদ আল রাহভি এবং কয়েকজন মন্ত্রী হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন গোষ্ঠীটির সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আল গামারি। এই হত্যাযজ্ঞের মাধ্যমে ইসরায়েল নিজেই নিজের জন্য জাহান্নামের দরজা খুলে ফেলেছে বলেও মন্তব্য করেছেন তিনি। এই হত্যাকাণ্ডের শাস্তি হিসেবে ইসরায়েলকে আরো কঠোর এবং বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন হুথি এই নেতা। সবশেষে ইয়েমেনবাসীকে আশ্বস্ত করে আল গামারি বলেন, ইসরায়েলের পরিণতি তোমরা শীঘ্রই দেখতে পাবে, আর সেই পরিণতি দেখে তোমরা খুব শীঘ্রই শান্তি অনুভব করবে। ইসরায়েলের চলমান আগ্রাসন মোকাবিলায় ইয়েমেন আরো সুসংগঠিত হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।